নমস্কার। আজকের ভিডিওটিতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে 18 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টের কথা দেখব। তো প্রথম বিজ্ঞপ্তি, যার প্রথম পোস্ট কাউন্সিলর, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্যই এবং বয়সসীমাটি 24 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 23,170 টাকা করে বেতন রয়েছে। কোয়ালিফিকেশন হিসেবে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি অর সাইকোলজি অর পাবলিক হেলথ অর কাউন্সেলিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন থাকলেও আপনি আবেদনযোগ্য। পরের পোস্ট প্রবেশনাল অফিসার অর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর কেস ওয়ার্কার, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্যই 21 থেকে 40 বছর বয়সসীমা, 23,170 টাকা বেতন। যোগ্যতাটি আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। পরের পোস্ট হাউস ফাদার, এটি শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য, 21 থেকে 40 বছর বয়সসীমাটি এবং বেতন রয়েছে এক্ষেত্রে 14,564 টাকা। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে। পরের পোস্ট স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, মেল ফিমেল বোথ 21 থেকে 40 বছর বয়সসীমা এবং 18,536 টাকা বেতন। গ্র্যাজুয়েট ইন কমার্স আর অ্যাকাউন্টেন্সি থাকলে আপনি আবেদন করতে পারবেন। পরের পোস্ট প্যারামেডিক্যাল স্টাফ, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য 21 থেকে 40 বছর বয়সসীমা, 12,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা ইন নার্সিং অর ফার্মেসি থাকলে আবেদনযোগ্য। পরের পোস্ট কুক, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 40 বছর বয়সসীমা, 12,000 টাকা বেতন এবং মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনি আবেদন করতে পারবেন। পরের পোস্ট হেল্পার কাম নাইট ওয়াচম্যান, মেল ফিমেল বোথ 18 থেকে 40 বয়সসীমা, 12,000 টাকা বেতন এবং মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে। পরের পোস্ট হাউসকিপার, এটির ক্ষেত্রেও 12,000 টাকা বেতন রয়েছে এবং মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে। তো এটি তো গেল প্রথম বিজ্ঞপ্তির কথা, যেখানে আমরা 9 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখলাম। আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি এবং তারপরে তৃতীয় বিজ্ঞপ্তি কভার করার পরে কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে আসব। তো দ্বিতীয় বিজ্ঞপ্তির প্রথম পোস্ট, যেটি হচ্ছে অফিসার ইনচার্জ, মেল ফিমেল বোথ অ্যাপ্লিকেবল, 27 থেকে 42 বছর বয়সসীমা, 33,100 টাকা বেতন। যোগ্যতাগুলি আপনি একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারেন, কারণ অনেকগুলি পোস্টের কথা উল্লেখ করতে হবে, যাতে করে ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যেতে পারে, যেটি অনেকের ক্ষেত্রে বোরিং মনে হতে পারে। আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তির দ্বিতীয় পোস্ট দেখি, যেটি হচ্ছে আবারও কাউন্সিলর। এটির ক্ষেত্রে 24 থেকে 40 বছর এজ লিমিট, 23,170 টাকা বেতন এবং যোগ্যতা সেই আগের বিজ্ঞপ্তিতে যে যোগ্যতার কথা উল্লেখ ছিল সেটির মতোই। পরের পোস্ট আবারও প্রথম বিজ্ঞপ্তির মতোই প্রবেশনাল অফিসার অর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর কেস ওয়ার্কার, বয়সসীমা সেম, বেতনও সেম এবং যোগ্যতাও সেম। নেক্সট পোস্ট আবারও হাউস ফাদার, মেল ক্যান্ডিডেটদের জন্য 21 থেকে 40 বছর বয়সসীমা, 14,564 টাকা বেতন। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট রয়েছে পরের পোস্ট হিসাবে, 21 থেকে 40 বছর বয়সসীমা, 18,536 টাকা করে বেতন। আবারও প্যারামেডিক্যাল স্টাফ, 21 থেকে 40 বছর বয়সসীমা, 12,000 টাকা পার মান্থ স্যালারি, উচ্চ মাধ্যমিক অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং অর ফার্মেসি থাকলে আবেদনযোগ্য। পরের পোস্ট কুক, 18 থেকে 40 বছর বয়সসীমা, 12,000 টাকা বেতন এবং মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারছেন। নেক্সট হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এটিরও 18 থেকে 40 বছর বয়সসীমা, 12,000 টাকা করেই বেতন, মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে। নেক্সট পোস্ট হাউসকিপার, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্যই, 18 থেকে 40 বছর বয়সসীমা, সেম বেতন এবং সেম কোয়ালিফিকেশন। আসুন আমরা তৃতীয় বিজ্ঞপ্তিটি দেখে নিই, তারপরে আবেদনের প্রসঙ্গে আসছি। তো তৃতীয় বিজ্ঞপ্তিতে এক ধরনের পোস্টের কথাই উল্লেখ করেছে, যেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, যেটির জন্য 16,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং একটি আনরিজার্ভ টাইপের ভ্যাকেন্সি এটির ক্ষেত্রে। যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটির সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটটি লাগছে। বয়সসীমা 18 থেকে 35-এর মধ্যে থাকতে হবে। আর টেকনিক্যাল স্কিল হিসাবে কম্পিউটারেতে টাইপিং স্পিডটি আপনার 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। তো তৃতীয় বিজ্ঞপ্তি থেকেই আবেদনের পদ্ধতিতে আসা যাক। তৃতীয় বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে অ্যানেক্সার এ এর আন্ডারে একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট প্রোভাইড করা আছে। এটিকে ফিল আপ করে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে 31/1/2025, অর্থাৎ 2025-এর 31শে জানুয়ারির মধ্যে আপনাকে আবেদন করতে হচ্ছে। ডিটেলস আপনি অফিসিয়াল পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারেন। আসুন প্রথম এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিটির রেসপেক্টে কি করে আবেদন করবেন সেই প্রসঙ্গে আসি। তো চলে এলাম আমরা প্রথম বিজ্ঞপ্তিতে, যেটির মেমো নাম্বার 15/DCPU/DJ2025, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে। অফলাইনে আপনাকে আবেদন করতে হবে 31/1/2025-এর মধ্যে।
আবেদন করার জন্য আবেদনপত্রের বয়ান একটি সেপারেট পিডিএফ এর মধ্যে শেয়ার করেছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর অবজারভেশন হোম সন্ডা, নোটিফিকেশন নাম্বারটি তার পরে উল্লেখ রয়েছে। তো এটিকে ফিল আপ করে আপনাকে আবেদনের পদ্ধতিটি কমপ্লিট করতে হবে। আর দ্বিতীয় যে বিজ্ঞপ্তি সেটি ওই একই জায়গা থেকে বের হয়েছে। মেমো নাম্বারের দেখুন পরিবর্তন রয়েছে 17/DGPU/DJ2025। এটির ক্ষেত্রেও আবেদনের শেষ তারিখ সেই 31/1/2025 এবং এটির জন্য আবেদনপত্রের বয়ান একটি সেপারেট পিডিএফ এর মধ্যে শেয়ার করেছে। দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর চিলড্রেন হোম সন্ডা, নোটিফিকেশন নাম্বারটি দেখুন তার পরে উল্লেখ রয়েছে। আর এই সমস্ত পিডিএফ অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন ফরম্যাট যে পিডিএফ খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন, সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আর সেখান থেকে খুব সহজে এগুলিকে ডাউনলোড করে চেক করতে পারবেন তথা আবেদনও করতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না। তো আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবর নিয়ে। ধন্যবাদ।